সো আজকে দেয়ার ওয়াজ দি নিট এক্সাম, আমরা সবাই এটার ব্যাপারে জানি। তো ফার্স্ট আমি জাস্ট পেপারটার ব্যাপারে ডিসকাস করে নেব। উই হ্যাভ শিখর, অভিরূপ উইথ আস। তুই কো যে তোর এক্সামের এক্সপিরিয়েন্স এরকম ছিল? ইন জেনারেল আমি মোস্টলি বলতে গেলে এক্সামে কোনো এক্সপেকটেশন নিয়ে যাইনি যে পেপার কেমন হবে, বাট তবুও মনের পিছনে একটা ধারণা ছিল যে যেহেতু 2025 একটু টাফ হয়েছে আর এর আগে 2024 একটু বেশি ইজি হয়েছে, আমি ভাবছিলাম যে তারা 2025-এর জন্য কম্পেনসেট করতে এবার হয়তো বা কোয়েশনে মডারেট করবে, এতটুকু ধারণা নিয়ে গেছিলাম। বাট বায়োলজি সেকশন দিয়ে স্টার্ট করার পর আমি বুঝলাম যে বায়োলজির কোয়েশনের লেভেল ভালোই ছিল। ক্লাসের মধ্যে নীলাদ স্যার যা পড়িয়েছে ইনডেপথ স্টেটমেন্ট থেকে আর এনসারের থেকে খুব ভালো ভালো স্টেটমেন্ট বেসড কোয়েশন এসছে। বায়োলজি লেন্থি ছিল, আর যতক্ষণ বায়োলজি করছিলাম ততক্ষণ মনে হচ্ছিল যে আমার প্রেডিকশন কারেক্ট, কোয়েশ্চেন মডারেট আসছে। বাট ফিজিক্স কেমিস্ট্রিতে ঢুকে আমি একটু শক হয়ে গেছিলাম যখন কোয়েশ্চেনটা দেখলাম যে আনএক্সপেক্টেডলি আমার একটু সিম্পল লাগছিল। তখনই বুঝলাম যে পেপারটা হয়তো একটু হাই স্কোরিং যাবে। তখনই মনে কী বললাম একটু শক হয়ে গেছিলাম, কিন্তু আমি নিজের ইমোশনসকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, আর তারপরে যতটুকু পারলাম এক্সাম দিয়ে এসছি, আর বাকি এখন দেখা যাবে। আর এটা বোঝা দরকার পেপারের মধ্যে যে পেপার যদি ইজি হয়, মানে কোয়েশ্চেন্সের লেভেল দেখার পর এটা বোঝা দরকার যে কিছু কোয়েশ্চেন্স আমি জানি যে এরকম টাইপের প্র্যাকটিস করেছি, জানি এটা ইজি এটা ডিফিকাল্ট, তো ওই টাইমে স্ট্র্যাটেজাইজ করা যে ডেফিনেটলি পেপারটা ইজি মানে সবার জন্য ইজি, টাফ মানে সবার জন্য টাফ, যেহেতু ইজি মোর ফোকাস অন অ্যাকিউরেসি, যাতে কিছু ভুল না যায়। ইভেন তো ফিজিক্স মানে একটু লেংদি ছিল, ফিজিক্স একটু লেংদি ছিল, মেন পেপারের ফান্ডা ছিল এবার তাড়াতাড়ি অ্যাডাপ্ট করা। যত তাড়াতাড়ি তুমি অ্যাডাপ্ট করতে পারবে, যত তাড়াতাড়ি তুমি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি মনে করো পেপারের মধ্যে তুমি অ্যাকচুয়ালি কী বলবো এটা খেলার মধ্যে ঢুকতে পারবে, যে তুমি স্কোর করা স্টার্ট করবে। হঠাৎ করে পেপার বেশি ইজি দেখলেও আমরা অনেক সময় কী করি, এবার যেমন বেশিরভাগ যারা নিট এক্সপিরিয়েন্স ছিল তারা টাফ পেপার এক্সপেক্ট করছিল, আর তাই তারা রেডিও সেভাবে হয়েছে। আমরা যে মক টেস্ট দিয়েছি নিটের আগে, বাইরের কোনো কোচিংয়ের মক টেস্ট হোক, বা আমরা ম্যাথঙ্গর একটা মক টেস্ট দিয়েছিলাম AYNR বলে, সব কোয়েশ্চেন নিয়ে ইন জেনারেল ট্রেন্ডই ছিল যে টাফ হচ্ছে। বাট এক্সামে হলে গিয়ে অন দ্য স্পট গিয়ে দেখি যে তত টাফ না। তো ওই সময়ে কীভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা যায়, আমার এখন মানে স্কোরিং একটা যে বলে যা বলে স্পিড বাড়িয়ে স্পিড অ্যাকুরেসি দুটোটাকে মেনটেন করে হাই স্কোরিং পেপারের জন্য রেডি থাকতে হবে, মেন কথা। না লাস্ট মানে গতকালকে যখন তোরা দুজনের সাথে কথা হইতে আসছিল রাত্রে, মানে আমরা প্রত্যেক দিন যারা এক্সাম দিতে জানে যে সবাইকে আমরা রাত্রেবেলা ভিডিও কল করি পরীক্ষার আগে আমরা দুজন। তো আমি ওদেরকে লাস্ট সবাইকে কালকে কথা বলেছিলাম যে ডোন্ট কিপ এ স্কোর টার্গেট, যে আমাদের লাস্ট ইয়ার পেপার টাফ ছিল, 600 কারোর আসেনি আমাদের এখান থেকে, তো আমরা 650 টার্গেট নিয়ে যাব, নট টু কিপ এনি টার্গেট। এই কারণে এটা প্রথম থেকেই ডিসাইড করে যাবে না কখনো যে স্কোর আমার এত দরকার পরীক্ষার মধ্যে, কারণ ইউ নেভার নো পরীক্ষার হলে, পরীক্ষা শেষ হওয়া তুমি জানবেই না যে পেপার ইজি না টাফ, বাকিদের কেমন যাচ্ছে। তো ইন দ্যাট কেস কোনো স্কোরে টার্গেট রাখার দরকারই নেই, মানে গো উইথ দ্য ফ্লো ডিউরিং দি পেপার, আর খুব ফাস্ট অ্যাডাপ্ট করার ট্রাই করো কী চলছে এখন হলের মধ্যে, নাহলে ইউ উইল ফেস দি প্রবলেম। কারণ এরা যদি 650 টার্গেট করতে দে স্কোর এখন অব্দি আমরা যতটুকু থেকে অনেক বেশি, দুজনেরই স্কোর মোর দেন 650 অ্যাজ অফ না আমরা যতটুকু চেক করলাম। শিখরেরও অভিরূপেরও এখন অব্দি বায়োলজিতে কোনো কোয়েশ্চেন আমরা যতটুকু দেখলাম ভুল যায়নি। সো বাকি আমরা দেখবো ওরা কোনো কিছু ভুল করলো কি না, বাট আমরা যতটুকু চেক করলাম আপাতত ওদের দুজনেরই বায়োলজিতে পারফেক্ট স্কোর আসছে। মাল্টিপল আনসার কিজ, মানে মাল্টিপল কোচিংয়ের আনসার কিজের সঙ্গেও চেক করে দেখলাম যে এদের স্কোর দুজনেরই এখন অব্দি কিছু বায়োলজিতে তো ভুল যায়নি, প্লাস দুজনেরই স্কোর 650 থেকে অনেকটাই বেশি। তো এরা যদি এরকম টার্গেট রেখে যেত যদি আমাদের 650 লাগবে, কারণ লাস্ট ইয়ার 600 কারোর আসেনি, তাহলে ওই স্কোরটা তারা পরীক্ষার মধ্যে আনতেই পারতো না। ঠিক ঠিক আছে, তোর পরীক্ষাতে এক্সপিরিয়েন্স কীরকম আসছিল? তো আমি বেসিক্যালি প্রথমে তো অনেক হাই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম কি 25-এর থেকে বোধহয় টাফ হতে পারে, কেন এন্টে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছিল কি টুইটের মধ্যে কি দিস ইজ নট এ স্কুল এক্সাম, ডোন্ট টেক ইট প্লে ওয়াইজ। তো আমি প্রথমে মনে করলাম কি অনেক হাই যে লেভেলের কোশ্চেন হতে পারে, আর প্রথমেই আমি ফিজিক্স দিয়ে শুরু করি। আমি একটা ইউনিক স্টুডেন্ট, কি নিটের মধ্যে সবাই তো বায়োলজি দিয়ে শুরু করে, আমি প্রথম মানে আই থিঙ্ক আই এম দি ইউনিক ওয়ান। অনির্বাণও শুরু করে আচ্ছা, মানে তবু তো উই আর এক্সেপশনস। হ্যাঁ, তো আমরা এক্সেপশন হয় কি মানে এক্সেপশন আই হয়, উই হয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে উই আর ইন দ্য রিয়ার সেকশনস কি আমরা ফিজিক্স দিয়ে প্রথম শুরু করেছি। তো ফিজিক্স দিয়ে শুরু করার পর আমি প্রথমে তো ফিজিক্সের একটা প্রথম কোশ্চেনটা ছিল কি লাইটের মধ্যে যে একটা ছিল লাইটের স্পিড ইউনিটি করে দিয়ে, তো আমি তো প্রথমে মনে করলাম আচ্ছা এটা এরকম কোশ্চেন কেন নিটে জিগাবে, এটা তো আমি কোন ছোটোবেলা করতাম। যদি একটু রেফারেন্স দিই, কোশ্চেনটার মধ্যে বাস দেওয়া ছিল যে লাইটের স্পিড দেওয়া, টাইম দেওয়া,
জিজ্ঞেস করছে ডিস্টেন্স কত, স্পিড ইন্টু টাইম ওয়াজ দ্য কোয়েশ্চেন। তো আমি প্রথমে কি করছি, এটাকে প্রথমে মনে করলাম, তো আমার তো আনসার সঙ্গে সঙ্গে এসে বললো, তো আমি সার্কেল করে রাখলাম, মনে হয়েছে কিচ্ছু না কিচ্ছু তো আছে, কুছ তো গড়বড়ে দেয়া, তো আমি পিছিয়ে চলে গেলাম। তো আমি অন্য কোশ্চেনটি সলভ করছি, তো হচ্ছে দিয়ে সলভ, তখন আমার বারবার শখ লাগছে, মানে এত সোজা ফিজিক্স তো আমি কোনোদিন এক্সপেক্ট করতে পারলাম না, মানে এটা 2024 লেভেলের কাছাকাছি হতে পারে, মানে একটু শুধু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন একটু হেভি, ক্যালকুলেশন, মানে আমি তো মনে করছিলাম কত ক্যালকুলাস, আরও মানে আগেরটার মধ্যে যেমন সারফেস টেনশন একটা কোশ্চেন ছিল, কত ক্যালকুলাস দিয়ে ভরিয়েছিল, আমি মনে করছি ক্যালকুলাস থাকবে বা কোনো ইনটিউশন লেভেলের কোশ্চেন আসবে, উমা সব দিকে মানে উল্টা ইজি বল আসছে, আমি বাউন্সার আর ইয়র্কার এক্সপেক্ট করছিলাম, সব দিকে হাফ বলই আসছে। তো এটার জন্য আমার প্রথমে খুব শখ লাগছিল, তারপর আমি ফিজিক্সে নিলাম, তো নেওয়ার পর আমি ফিজিক্স পুরো ওয়ান শটে হয়ে গেছে, শুধু আমি প্রথম কোশ্চেনটা সেরে সবটি ওয়ান শটে করে ফেললাম। তারপর আমি কেমিস্ট্রিতে গেলাম, তো কেমিস্ট্রিতে যাওয়ার পরও কেমিস্ট্রি ওয়ান শটে হয়ে গেছে সব। তারপর যখন বায়োলজিতে আসলাম, তখন তো আমি মনে করছিলাম কিছু না কিছু তো নিউ করবে, তবু দেখি বায়োলজি ওদিকে সোজা, মানে সব স্টেটমেন্ট বেস কোশ্চেন কি, মানে এটা তো সব জায়গায় সিকোয়েন্সের অনেকটি কোশ্চেন আমি দেখলাম, মানে নেক্সট ম্যাচ দ্য ফলোইং হয়েছিল, মানে একটা ম্যাচ করলে সব আনসার এসে একটা ম্যাচ করলে সব আনসার হয়, মানে স্টেটমেন্ট easy। বেসড 1-2টা করলে সবগুলো আনসার হয়। পেপারটা লেংথি কারণ 5টা কোশ্চেন ছিল, যেখানে সিকোয়েন্স ওয়াইজ হয় কোন ইভেন্টের পরে কোন ইভেন্টটা হয়। লাস্ট ইয়ার এরকম 2টা কোশ্চেন ছিল যদি মনে থাকে, একটা ছিল ব্রায়ো ফাইটার লাইফ সাইকেলের সিকোয়েন্স, একটা ছিল টেরিডো ফাইটার লাইফ সাইকেলের সিকোয়েন্স, এরকম টাইপের কোশ্চেন এবার 4টা বা 5টা ছিল টোটাল বায়োলজির মধ্যে। আর আই থিঙ্ক ফিজিক্স একটু টাফ হওয়া দরকারও ছিল, কারণ এই দুজনে কিন্তু যেই মেন্সের মধ্যেও ফিজিক্সের টপার। অভিরূপাস জানুয়ারিতে সেশন 1 টপার 99.87, শিখরের মনে 99 কত 95, এপ্রিলে টপার ছিল। তো দুইজন মানে একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হয় যদি পেপারটা একটু টাফ হতো। তো বাট আই থিঙ্ক পেপার ইজি হওয়াতে সিলেমিস্টিকও কিছু হওয়ার চান্স থাকে, তো ওই নলেজের টেস্টিং প্রপারলি হয় না আর কি। বাট স্টিল মানে কিছু ছোটো ছোটো পার্ট ছিল, যেমন এই কোশ্চেনটার মধ্যে অনেকে ওয়েভসের সিম্পল কোশ্চেন, একটা সেন্টিমিটার যদি কেউ মিস করে, এখানে কিন্তু একটা অপশন থাকে, একটা যেমন অভিরূপের ভুল গেছে এটা, তো এটা নলেজের কোনো মিস্টেক না, বাট ডেফিনেটলি কশিয়াস থাকার মতো কোশ্চেন, যে সেন্টিমিটার মিস করলে কিন্তু এখানে আরেকটা অপশন আছে যেটা কারেক্ট হয়, তো এটা ভুল হওয়ার মতো কোশ্চেন। এমন কিছু কিছু পার্টে বাস ট্রিকি ছিল, বাট ইন জেনারেল দ্য পেপার ওয়াজ মডারেট। ঠিক, তাহলে নেক্সট আমি ইসেকে ডাকি, বাকি নেক্সট দুজন আয়। সো নেক্সট উই হ্যাভ দিগন্ত, অনির্বাণ। এদের দুজনকে তোমরা দেখেছো যে এই মেন্সের ভিডিওর মধ্যে, মানে এখনও তো যে 4 জন আসো, 4 জন অলরেডি মেন্সের মধ্যে ওরা টপার ছিল। তো ফার্স্ট আমি অনির্বাণকে জিজ্ঞেস করব যে যখন ফার্স্ট 30 মিনিটস গেল এক্সামের, তখন মাইন্ডসেট কী ছিল? যখন ফার্স্ট 30 মিনিট জাস্ট আমি যখন অ্যাটেম্প করছিলাম, তখন লাগছিল ফিজিক্স অনেকটা সোজা এসেছে। তো আমার তখনই চিন্তাধারা এসে পড়েছিল যে বাকিগুলো পেপারটা বাকি যে সেকশনস আছে ওইগুলো মানে ইজি হবে আমি ভেবেছিলাম, কারণ ফিজিক্স যেহেতু সোজা করে ফেলেছে অনেকটা। তো আমি তখন অ্যাটেম্প করেছি আমি মানে বায়োলজিটা, কারণ জেনারেলি বায়োলজি লেংথি করার স্কোপটা বেশি থাকে, কারণ বায়োলজির ভিতরে যেমন আছে, যেমন এবার অনেকগুলো ম্যাচ দ্য ফলোইং কোশ্চেন এসছে, বা তারপর স্টেটমেন্ট বেস কোশ্চেন ছিল অনেকগুলো, বা অনেকগুলো সিকোয়েন্সিয়াল কোশ্চেন ছিল। তো ওইগুলোতে আমার মানে একটু সময় লাগে, বেসিক্যালি সবারই সময় লাগবে, কারণ সবগুলো স্টেটমেন্ট পড়তে লাগে, সবগুলো চেক করতে লাগে কোনটার পরে কোনটা হবে, বা কোনটা ট্রু কোনটা ফলস। তো আমি তারপরে চলে গেছিলাম বায়োলজিতে। তো আফটার দ্যাট আমি যখন কেমিস্ট্রিতে এসেছি, তখন রিয়েলাইজ হয়েছে যে কেমিস্ট্রিও সোজা করে দিয়েছে। আমি ভেবেছিলাম যে ফিজিক্স বা কেমিস্ট্রি একটা না একটা তো হার্ড করবে, তো এর জন্য আমি বায়োলজিতে গেছিলাম। যখন আমি পরে এসে দেখেছি যে আমার কেমিস্ট্রিও সোজা করে ফেলেছে, তখন একটু তো লেগেছে যে মনে হয় না এবার হবে, বা বেশি একটা ভালো স্কোর আসবে না, আর ভালো স্কোর আসলেও মনে হয় না এবার একটা ভালো কলেজ আসবে। তো ওই সময় মানে একটা ডেলিউশন এসে পড়েছিল, অ্যাকচুয়ালি ডাইলেমা এসে পড়েছিল আমার কাছে। তো আমি ওই সময় আমার একটু মানে লাইক হ্যাপাসাইড হয়ে গেছে। হয়তো বলছে যেটা মানে ওর জন্য পেপার লেংদি লাগছিল, বাট হয়তো যারা দেখছো তোমরা জানো না, মানে হি ইজ এক্সেপশনালি ফাস্ট যখন ও এক্সাম দেয়। এই যে এখন বলো না বায়োলজি পেপার লেংদি লাগছিল, তো বায়োলজি করতে কতক্ষণ টাইম লাগলো টোটাল? 30 মিনিটস। ও এই পেপারটাকে 30 মিনিটস শেষ করে দিয়েছে। ওর পুরো পেপার 2 আওয়ার 15 মিনিটসের মধ্যে শেষ, পিসিবি 2 আওয়ার্সের মধ্যে শেষ। তো ও যতগুলো মক টেস্ট দিয়েছে, এরকম না যে আজকে এরকম হয়েছে, ওর সব মক টেস্ট সবসময় 2 ঘন্টায় দিত। তো এটা ওর এক্সেপশনালি ফাস্ট ওর পেস, মানে নর্মালি স্টুডেন্টদের এত স্পিডও থাকে না। ও যে কোনো কোয়েশন খুব তাড়াতাড়ি করে, এই কারণে প্রথম মক টেস্টে সিলি মিস্টেক করতো, কিন্তু লাস্টেও করতো। নিটের দিন কম করেছে, নিটের দিন সিলি মিস্টেক কম হয়েছে। আর এটা অ্যাভয়েড করার একটা ওয়ে আমি জিজ্ঞেস করবো নির্বাণকে, কারণ লাস্টে পরীক্ষা দেওয়ার পর বিকাল থেকে ওরা এখানে, তো নির্বাণ শেয়ার করলো যে মিস্টেক কপি কী করে হেল্প করেছে ওকে ইভেনচুয়ালি আস্তে আস্তে এটা কম করতে। শেয়ার করে একবার। মানে আমি যখন মানে অ্যাকচুয়ালি আমার মার্কস ফার্স্ট স্কোর ছিল আমার 490 আই গেস। আমি যখন দেখেছি মার্কস কম আসছে, তো আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে কী করতে লাগবে। দাদা তখন বলেছিল যে পেপার অ্যানালিসিস কর, একটা মিস্টেক কপি বান। তো
তো আমি যখন প্রথম 2-3টা টেস্ট গিয়েছিল তখন অ্যাকচুয়ালি আমি বানাইনি, তখন দাদা বলেছে যে পেপারটা খাতাটা নিয়ে আয়। তো আমি অ্যাট দ্যাট টাইম মানে লাইক একটা ভয় এসে পড়েছে, এখন তো আমি তো বানাইনি অ্যাট দ্যাট টাইম, তো আমি খাতা কী দেখাবো, খাতায় তো বানাইনি। তারপরে তখন ভয়ে ভয়ে বানিয়েছিলাম, মানে মিস্টেক কপিটা যে এটা ভুল হতো, এই ফর্মুলাটা ভুল হয়ে গেছে। তো আমি যখন 4টা করে ফেলেছি, দাওয়াত থেকে যখন ডাউট দেখিয়েছি তখন ডাউট কিছু ক্ল্যারিফিকেশন হয়েছিল। অ্যান্ড যখন আমি একবার দেখিয়ে ফেলেছি করে, তারপরে থেকে আমার মানে ভালো লাগতে শুরু করলো, যে আমি করতে খুব অ্যাকচুয়ালি মজা লাগছিল করতে, যে আমি পেপারটা অ্যানালিসিস করছি আর মার্কসটা মানে লাইক মানে অনেক এক্সপোনেনশিয়ালি বাড়ছিল, যে একসাথে 50 মার্কসের জাম্প আসছে বা 30 মার্কস বা 20 মার্কসের জাম্প আসছে। তো আমি ওইটা দেখে খুব মানে খুশি ছিলাম যে মনে হয় হয়ে যাবে, অনেকটা ভালো স্কোর আসবে। হ্যাঁ, আরেকটা যে দাদা বলেছিল যে আমার আমি কোশ্চেন পড়তে মানে কোনো সময় কোশ্চেনে দাগ দিতাম না, লাইক আমি কোশ্চেন পড়ে যেতাম আর আমি আনসার করতাম, আমার পেপার যে মানে নর্মালি খুব নিট অ্যান্ড ক্লিন থাকে। তো দাদা তখন বলেছিল যে মার্ক কর, কারণ আমার সঙ্গে যারা আছে তারা সবসময় কোশ্চেন মার্ক করে পড়তো, যে এখানে সেন্টিমিটার আছে বা এখানে 0.21 আছে। তো আমি অনেক সময় এই কিছু কিছু জিনিস ভুল মানে ছেড়ে দিতাম আর কি, আমি ওইগুলো কনসিডারই করতাম না। তো দাদা যখন বলেছিল যে লাইক এটা করতে মানে সার্কেলিং কর, তো আজকে আমি সার্কেলিং করেছি বলে যে মনে হচ্ছে যে মার্কস একটু ভালোই আসবে, আই এক্সপেক্ট এ গুড মার্কস। ওর ফার্স্ট মক টেস্টে স্কোর কত ছিল? ফার্স্ট ফুল টেস্টে ফার্স্ট ফুল টেস্ট 490 আই গেস। ওর ফার্স্ট ফুল টেস্টের মানে আমাদের যে ফুল টেস্ট ফুল সিলেবাস টেস্ট ওটাতে ওর স্কোর ছিল 490 অ্যাপ্রক্সিমেটলি। বাট আজকে আমরা যতটুকু চেক করলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাকি মাল্টিপাল কোচিংসের যে আনসার কিগুলো হয় এগুলোর সাথে ম্যাচ করে ওর স্কোর আছে কিন্তু 650+। এবার এক্স্যাক্ট স্কোর আমরা এখনও বলতে পারবো না, তোমরা রেজাল্টের সময় দেখে নেবে। ওর স্কোর কিন্তু 650+ টিল নাও, মানে এখন অব্দি যারা যারা গেলো এদের সবারই স্কোর 650-র উপরে। তো মনে রাখবে যে আমরা যখন মক টেস্টের পেপার করি আমরা ইন্টেনশনালি টাফ পেপারই করি। আগের থেকে যদি টাফ পেপারের হ্যাবিট থাকে তখন আসলে এক্সামের দিন অ্যাকচুয়াল পেপারটা ইজি লাগে। আর নেক্সট টাইম বলবো দিগন্তকে, ও তো ফার্স্ট 30 মিনিটসের কথা বললো, তুমি বলো যে লাস্ট 30 মিনিটস কীরকম ছিল। এটা নিয়ে কালকে রাতে আমরা কথা বলেছিলাম, লাস্ট 30 মিনিটস কীভাবে করতে লাগবে। এন্ড গেম মানে প্রথমে তো আমাকে ওএমআরই দিয়েছে মানে 2টার পরে, তো আমার প্রথম 10 মার্ক তো এখানে 10 পরীক্ষা শুরু না ওএমআর আরও পরে দিয়েছে, তো আমার 10-15 মিনিট তো এখানে চলে গেছে। তো আমি এরপরে জেনারেলি বায়োলজি দিয়ে শুরু করে সবাই আমি বায়োলজি দিয়ে শুরু করেছি। বায়োলজিটা দেখেছি একটু সোজা, হয়তো আমি ভেবেছি ফিজিক্সটা খুবই কঠিন হবে, তো বায়োলজিটা খুব তাড়াহুড়া করে করেছি, মানে ফার্স্ট রাউন্ডে বাবা 5-10টা কোশ্চেন মতো মানে অ্যাটেম্পটই করিনি। অ্যাপ্রক্স এখন কত হইতেছে বায়োলজি? অ্যাপ্রক্স মানে 2-3টা বাদ যেতে পারে আর কি। হ্যাঁ, তো মানে লাস্টের 20 মিনিটে আমার মানে 2 রাউন্ড হয়ে গেছে, মানে যদি সোজা মানে ইজি আর মডারেট কোশ্চেনগুলি করে নিয়েছে, এখন টাফ কোশ্চেন ব্যাপার ছিল, মানে টাফ কোশ্চেনে ফিজিক্সের মানে পরে 3rd রাউন্ডে দিতে পারিনি, একটু রিগ্রেট হচ্ছে, তবু হয়ে যাবে। বাট এনিওয়েজ মানে অভিরূপ আর শিখরের যে আমরা দেখলাম ওদের এখন অবধি বায়োলজিতে কিছু ভুল যায়নি। অনির্বাণের বোধহয় একটা ভুল গেছে বায়োলজির মধ্যে, একটা খুব মতো না মানে ক্লাসিক নির্বাণ মিস্টেক আর কি, মানে একদম মানে কিছু বলার নেই, এটা যে একটা কোয়েশ্চেন গেল। অ্যাডিনিন গুয়ানিনকে পাইরিমিডিন লিখে এসছে, আর এটাই একটা ভুল গেছে ওর, এছাড়া তো আর কিছু ভুল যায়নি আপাতত যতটুকু দেখলাম। বাকি যদি ওএমআর বা ব্লিং ওরা কেউ কিছু না করে স্কোর এটাই থাকবে 360, 355, 350 বা 345 অ্যাপ্রক্সিমেটলি স্কোর এরকম থাকবে। বাকিটা ওদের উপরে, যতটুকু আমাকে ওরা কোয়েশ্চেন পেপারে দেখালো যদি এটা ওএমআরে মার্ক করে আসে তাহলে স্কোর এটাই আসবে। ঠিক, তো বাকি নেক্সটদেরকে ডেকে নেই। নেক্সট কারা ছিল? ওই মানে সব ঠিক তো সব কিছু ওএমআর সব ঠিক তো? আমার কালকে ওদের রাত্রে ফোন করে একটাই রিকোয়েস্ট ছিল, যা ইচ্ছে কর যাতে ওএমআর ঠিক থাকে, যদি একটা কোশ্চেন ভুল যায় কিন্তু যাতে ওএমআরের মধ্যে ভুল কিছু না হয়। আমরা সবাই কালকে সেম কথা বলেছি রাত্রেবেলা, যে একটা কোয়েশ্চেন কম দাগাও কিন্তু কিছু ভুল করবে না ওএমআরের মধ্যে। একটা কোয়েশ্চেন কম দাগালে 4 কম, আর ভুল দাগালে 5। নেক্সট আমাদের সঙ্গে আছে অয়ন্তিকা আর অঙ্কিত। তো ফার্স্ট আমি অয়ন্তিকাকে জিজ্ঞেস করবো এই কোয়েশ্চেনটার ব্যাপারে, কোয়েশ্চেন নাম্বার 179। এটা আজকে অনেকজন পেপার ডিসকাশন করতে এসেছিলো, অনেকজনের এই কোয়েশ্চেনটা ভুল গেছে, যে এ ফ্লাইটলেস বার্ড, সবাই এতটুক পরে আনসার দিয়ে দিয়েছে কোনটা স্ট্রুথাই অস্ট্রিচ, হুইচ ইজ রং। ঠিক, এবার এই কোয়েশ্চেনটার তুমি যদি একটু ইন ডেপথে গিয়ে সেটা দেখো, এখানে লিখেছে প্যাডেল লাইক স্ট্রাকচার থাকে, এখানে বলেছে সুইটেবল ফর সুইমিং, তখন এটার আনসার চেঞ্জ হয়ে কি উল্টোটা হয়ে যাবে? পেঙ্গুইন। তো এই টাইপের কোয়েশ্চেন তুই ভাব যদি ফার্স্ট হাফ পড়তে একটা আনসার আসতো, সেকেন্ড হাফে কোয়েশ্চেনটা কমপ্লিট করার পরে
এই অ্যান্সারটা আসে। এটা শুরুতে তুমি এইসব টাইপের কোয়েশন অনেকগুলো ভুলও করেছো, ক্লাস 11-এর শুরুতে, 11-এর মাঝখানেও। এগুলো অ্যাকচুয়াল এক্সামের সময় কীভাবে ঠিক করলে? আরেকটা কোয়েশন একটু আগে সৌম্যদীপ স্যার বলেছিল সেন্টিমিটারওয়ালা কোয়েশনটা, আমি অয়ন্তিকার কোয়েশন পেপারে দেখেছি ফিজিক্সের পেপারটার মধ্যে সেন্টিমিটারটার মধ্যে সার্কেল করে রেখেছিল, যদি না রাখো তাহলে ভুল আনসার আসতো। এমন প্রচুর কোশ্চেন আজকে অন্তিকা ঠিক করলো যেটা জেনারেলি ভুল হওয়ার চান্স ছিল, যেগুলো ভুল আর প্রপার সার্কলিং ছিল পেপারের মধ্যে। মানে আমি পেপার দিয়ে আসার পরই আমি শিশু বেড়ে যাই, অন্তিকার শিশু বেড়ে ছিল, ওই পেপারটা আমি নিয়ে এসে নিজে সলভ করি তখন দেখলাম প্রত্যেকটা কোশ্চেন যেখানে সিলি মিস্টেকের চান্স অয়ন্তিকা প্রপারলি মার্ক করে রেখেছে সবগুলো পার্ট। মানে প্রত্যেকটা ইউনিটসের মধ্যে সার্কেল করা, কারেক্ট না ইনকারেক্ট সার্কেল করা, তো ওই সবগুলো জিনিস খুব প্রপারলি মার্ক ছিল, যাদের সিলে মিস্টেক মিনিমাইজ করা, যেটা মিস্টেক্স হয় বানালেই ক্লিয়ার হয়। আই উড আস্ক অয়ন্তিকা টু সে যে তুমি এই প্রবলেমগুলো কীভাবে সলভ করেছো, এটা জাস্ট একটা এক্সাম্পল। ইনিশিয়ালি আমার এই ভুলগুলো হতো, তখন মানে আমি ইনকারেক্টকে কারেক্ট দাগাতাম, নাহলে কারেক্টকে ইনকারেক্ট দাগিয়ে আসতাম। তো মানে অনেক সময় আমি মার্ক করে সেরকম কোশ্চেন পড়তে পড়তে ভুলে যেতাম যে মানে কী বলেছে কোশ্চেন, কারেক্ট না ইনকারেক্ট। তখন দাদা ওরা বলেছিল যে মানে কারেক্ট বললে ওইটা কারেক্ট মানে সার্কেল করতে ওইটাকে, বা ইনকারেক্ট মানে যেটা বলবে এটা সার্কেল করে রাখতে। আর সেন্টিমিটার আর মিটার যে ওই ইউনিটগুলো প্রবলেম, মানে এটা আমার ভুল সবসময় হয়। তো আজকে তো ঠিক হয়েছে। হ্যাঁ, দাদা বলেছিল মানে ইউনিটগুলো সার্কেল করতে, আর মানে সবসময় ইউনিটগুলো লিখে লিখে করতে আর কি। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে তোমার ভুল কোন জায়গায় হয়, যদি উইকনেসটা জানো। তো যদি উইকনেস জানা থাকে কোন জায়গায়, এটার উপর ওয়ার্ক করা খুব ইজি হয়। বাট যার জন্য আগে মিস্টেক হবে বানানো দরকার, যাতে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমার উইকনেসটা কোন জায়গার মধ্যে। অনেকে যা শুধু লিখে কিন্তু অ্যাকশন নেয় না, কিন্তু অনেক থেকে এক্সামের মধ্যে যে অ্যাকশনটা নিল, মানে রিসেন্ট যা মক্সে আমি দেখলাম মক্সের মধ্যে এমন টাইপের ভুল থাকতো, কিন্তু অ্যাকচুয়াল নিটের মধ্যে এই ভুলগুলো রিপিট একটা হয়নি, যেটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। নেক্সট আমি বলবো যে মনে করো অঙ্কিতকে বায়োলজির মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন, যেমন সে এটা একটা ম্যাচ দ্য ফলোয়িং, ঠিক আছে, আইদার তুমি ইন্ডিভিজুয়ালি সবগুলোর ডেফিনেশন পড়বে, ম্যাচ করবে, অথবা যারা টাইম ম্যানেজ করতে পারে জাস্ট একটা মিলে আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন অফ জয়েন্ট B1 একটাই অপশনের মধ্যে আছে, এখানে দেখা যাচ্ছে না, একটাই অপশনের মধ্যে আছে। তো এরকম টাইপের কোয়েশ্চেনে টাইম সেভ করে এই টাইমটা কি ফিজিক্স বা কেমিস্ট্রি দেওয়া যায়, বা নাকি তুমি সবগুলোকে করতে? এমন টাইপের কোশ্চেনে প্রথমে তো কোশ্চেনের আগে অপশান থাকা দরকার, যে কোশ্চেন না করে কি আনসার বার করা যায় কি নাকি, যে একটা দিয়ে, যেটা আমি যদিও করি। আর বলতে গেলে বায়োলজিতে কম্পারেটিভলি কম টাইম তো সবাই দেয় ফিজিক্স কেমিস্ট্রি অনুযায়ী, কিন্তু এটা সবসময় ঠিক হয় না, কারণ কি বলা যায় না যে বায়োলজি করতে গিয়ে যে কোনটা কেমন হয়েছে, বেশি লম্বা কোনটা, ছোটো কোনটা। তো আজকে যদিও বায়োলজি একটু লেংদি ছিল এইগুলো অনুযায়ী, ফিজিক্স আর কেমিস্ট্রি অনুযায়ী, ফিজিক্স একটু ক্যালকুলেশন হেভি ছিল আর কেমিস্ট্রি অলমোস্ট ডাইরেক্ট ছিল। তো এখানে সেভ করা যায় স্টেটমেন্ট বেসে আর ট্রু ফলস বা এইসব কিছু ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য ফলোয়িং। এই বছর ম্যাক্সিমাম ম্যাচ দ্য ফলোয়িংগুলো এরকমই ছিল, একটা ম্যাচ করলে ম্যাচ করে যায়। লাস্ট 10-15 মিনিটস পেপারের মধ্যে কী মাইন্ডসেট ছিল যার এক্সাম, মনে করো যখন তুমি ঘড়ির মধ্যে দেখছো যে 4:45 আর 15 মিনিট বাকি এক্সামের, তখন কী করছিলে? তখন মানে আমি যে কোশ্চেনগুলো পারিনি ওই কোশ্চেনগুলো আবার রিভিউ করছিলাম। আর টাইম মানে সব ট্রাই করার টাইম ছিল না, কিন্তু মানে দাদা একবার বলেছিল যে লাস্ট 15 মিনিট তুমি মানে একটা কোশ্চেন করবে, তোমার র্যাঙ্ক অনেকটাই বেড়ে যাবে। তো মানে প্যানিক না করে ওই টাইমটাতে একটা কোশ্চেনে ফোকাস করা দরকার। তো তখন আমি ওইটাই ভাবছিলাম যে মানে একটা ফোকাস করবো, তো ওইটা কারেক্ট হলেই মানে অনেক র্যাঙ্ক বাড়বে, তো ওইটাই। ফার্স্ট আধা ঘন্টার মধ্যে তুই কী ভাবলি পেপার কেমন, ইজি না টাফ না মডারেট, নাকি ভাবতে আসলে একটা সাবজেক্ট ইজি আর একটা টাফ হতে পারে? আমার যেসব পেপার দিয়েছে তো আমি কাভার খুলে গেছি, যে আমার যে প্রথম অ্যাপ্লিকেশন পেজটা থাকে যেটা রোল নাম্বার ফিল আপ করে, আমার এটার রিফ্লেকশনে দেখা যাচ্ছে তার ডায়োডের কোশ্চেন, তো আমি রিফ্লেকশন তো সলভ করছি কোশ্চেন। তো 1-2টা দেখে তো দেখছি যে ফিজিক্স ইজি, তো খুলে সেটা 1-2 সেকেন্ড দেখেছি ফিজিক্স, হ্যাঁ ফিজিক্সের কোশ্চেন ছোটো ছোটো আছে, তারপর কেমিস্ট্রি দেখেছি 1-2 সেকেন্ড, দিয়ে কেমিস্ট্রি কোশ্চেন ছোটো, ক্যালকুলেশন বেশি না, তারপর ডাইরেক্ট বায়োলজি চলে গেছি আর কি, এরপরে দেখছি একটু বড় বড় আছে। 3টা সাবজেক্টের মধ্যে যদি জিজ্ঞেস করে সবচেয়ে ইজি সেকশন কোনটা ছিল আজকের পেপারের মধ্যে, বায়োলজি না কেমিস্ট্রি না ফিজিক্স? সিলি মিস্টেক না করলে ফিজিক্স এসেছিলো, যদি সিলি মিস্টেক না করে। ফিজিক্স তারা তো টাফ কোশ্চেনগুলো অভ্যস্ত, পাওয়ার পরে মনে হয়েছে না ঠিক আছে, অনেক সিক্সের মারার মতো বল।
অয়ন্তিকার কাছে সবচেয়ে ইজি কোনটা লেগেছে আজকে? বায়োলজি। চলো নেক্সট আমরা ডেকে নেব বাকি দুইজনকে, বিনিতা, অর্পিতা এসে পড়ো। নেক্সট উই হ্যাভ অর্পিতা অ্যান্ড বিনিতা উইথ আস। আজকে আমি ফার্স্ট যখন আসছিলাম তখন মানে পেপার যখন আমি ক্লাসের পরে চেক করছিলাম তখন আমি উপরে গেলাম, ক্লাস শেষ করার পরে দেখলাম সৌম্যদীপ স্যার ফিজিক্স কপি চেক করছে, এটা বোধহয় অয়ন্তিকার পেপার ছিল, আর আমি এসে অর্পিতার বায়োলজি পেপার চেক করছিলাম। তখন আমি বায়োলজি প্রথম 4টা পেজ করে ফেলেছি, মাঝখানে 2টা পেজ বাকি, 1টা পেজ বাকি, আর আমি লাস্ট পেজটা করলাম। করার পরে যেই আমি পেছন থেকে সেকেন্ড লাস্ট পেজে আসলাম, যেটা অ্যাকচুয়ালি পেপারের লাস্ট পেজ ছিল, ওইখানে এসে দেখলাম ও একটা ভুল করে ফেলেছে। মানে ওইটা একটা মানে প্রথম মানে আমার তখন অবধি ফিল হচ্ছিলো যে না ফিজিক্সটি, কারণ যতগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল সবগুলো ঠিক করে ফেলেছে, কিন্তু সিম্পল ইনফরমেশনওয়ালা কোয়েশ্চেন যেগুলো ছিল এরকম টাইপের ভুল অনির্বাণও একটা করলো, ও করলো সেম টাইপের ভুল। বাট আমি যদি কম্প্যারিজন দেখি যে মকের তুলনায় স্কোর কত আসছিল, মকের মধ্যে আমি ওর পেপার সবগুলো স্কোর দেখেছি লাস্ট দিন, মকের মধ্যেও শি ওয়াজ ডুইং গুড, কিন্তু এত স্কোর আসতো না যেটা অ্যাকচুয়াল পেপারে এসছে। তো তুই বলছে মক টেস্টের সঙ্গে অ্যাকচুয়াল টেস্টের ডিফারেন্স এরকম ছিল, কারণ আমি কখনো এরকম বলি না যে যেই মক টেস্টটা আমি নিয়েছি এটার থেকে অ্যাকচুয়াল এক্সামে কোয়েশ্চেন আসবে। আমি এটা বলি যে মক টেস্ট তুমি যেটা দিয়ে গেছো এটার থেকে অ্যাকচুয়াল পেপারের যে কোয়েশ্চেনটা এটা অনেক ইজি আসবে, এই জন্য তোমরা টাফ পেপার প্র্যাকটিস করো। এরকম না যে আমার পেপারটা নিটের স্ট্যান্ডার্ডের হয়, এটা নিটের থেকে বেশি স্ট্যান্ডার্ডের হয়, তো তোমরা ওই টাইপের কোয়েশ্চেন করে গেলে যাতে ওইগুলো ইজি লাগে। তোর কীরকম ছিল মকের সঙ্গে নিটের এক্সপিরিয়েন্স? নিটের এক্সপিরিয়েন্স তো এত ভালো ছিল না, কারণ পেপার ইজি হয়েছে। পেপার ইজি হলে কোনো ফায়দা নেই, কাট অফও এরকম থাকবে। তো আর এটাই ভালো স্টুডেন্টের মাইন্ডসেট, তারা কোনো সময় চায় না যে পেপার টাফ হোক, পেপার ইজি হোক। ইজি আর এটাই ভালো স্টুডেন্টের মাইন্ডসেট, তারা কোনো সময় চায় না যে পেপার ইজি হোক। হ্যাঁ, তো পেপারটা প্রথম যখন দেখলাম অনেকটা ইজি ছিল, মানে মকের তুলনায় অনেকটা ইজি। যদি আচ্ছা ঠিক আছে 2025-এর মতন যদি পেপার নাও করতে পারতো আমাদের জন্য, তো অ্যাটলিস্ট মানে হ্যাঁ অ্যাটলিস্ট এটার থেকে তো একটু টাফ হওয়ার দরকার ছিল, কারণ এটা দিয়ে মানে নলেজের কোনো চেক হয় না বা স্পিডের এত চেক হয় না, সিলি মিস্টেক পুরা ভরা সিলি মিস্টেক এটা। তো মানে আমার হিসেবে পেপারটা আরেকটু ব্যালেন্স করার দরকার ছিল, কারণ আজকে হয়তো তোমরা অনেকে যারা নিট দিয়েছো অনেক খুশি, কারণ তোমরা যত এক্সপেক্ট করছিলে এর থেকে বেশি আসছে। যেদিন র্যাঙ্ক লিস্ট আসবে ওই দিন হয়তো তোমাদের মন খারাপ হয়ে যাবে, কারণ মনে রাখবে তোমার স্কোর থেকে বেশি স্কোর ইম্পর্টেন্টই না, ইম্পর্টেন্ট তোমার র্যাঙ্ক। ঠিক আছে, তুমি লাস্ট লাস্ট এই বছরটা ছাড়ো, লাস্ট 2টা নিটের কম্প্যারিজন একবার করো, যারা জানো না একবার গিয়ে দেখে নাও ডেটাগুলো, যে 2024-এ 650 স্কোরটার ভ্যালু কত ছিল, আর 2025-এ 650 স্কোরটার ভ্যালু কত ছিল। যদি এটা দেখো তাহলে বুঝতে পারবে যে স্কোর এরকম টাইপের এক্সামে ইম্পর্টেন্ট না, র্যাঙ্ক ইম্পর্টেন্ট। আর পেপার যখন এরকম ইজি পেপার হয় তখন ডিসাইড করা যায় না, বা আমরা বলতে পারি যে এরকম ফিল্টার করতে পারি না আমরা যে কোন বাচ্চাটা বেশি ভালো করলো। একটা জিনিস সবাই পারে, তো যারা সিলি মিস্টেক কম করবে ওরা সামনে চলে যাবে, নলেজের টেস্ট খুব কম হয়। নেক্সট টাইম বলবো বিনিতা, শি ওয়াজ ভেরি লেবোরিয়াস ডিউরিং হার এন্টায়ার 2 years। ও তো বেঙ্গলি মিডিয়ামের ব্যাকগ্রাউন্ডের ছিল, তো শি ওয়াজ ভেরি লেবোরিয়াস থ্রু আউট দিস 2 years। আমরা কালকেও ওর ব্যাপারে কথা বলছিলাম রাত্রেবেলা, যে ও অনেক পরিশ্রম করেছে 2 বছর, ও প্রথম 6 মাস শুধু ল্যাঙ্গুয়েজ নিয়ে স্ট্রাগল করেছে। তো এখান থেকে তোর এই জার্নিটা একবার বল কীরকম ছিল, এখান থেকে আজকে নিটের পেপার অবধি। ইনিশিয়ালি তো আমার টেস্ট দিতাম যখন, তখন এত বেশি স্কোর আসতো না, সিম্পলি লাইন পড়ার মধ্যে একটু ভুল হতো, তারপরে সিলি মিস্টেক হতো। তো স্যারকে একদিন বলেছিলাম, স্যার বলেছিল যে যেগুলি হয় এগুলি একটু মিস্টেক কপির মধ্যে লিখে রাখতে, আর এগুলি মানে এটার দিকে লক্ষ্য রাখতে যে এগুলি যাতে রিপিট না হয়। তারপর বায়োতেও তো একটু সমস্যা হতো, তো আমি এগুলি নোট করে রাখতাম যে এটার মানে এটা, কারণ আমি যতক্ষণ দেখেছি মানে বায়োর মধ্যে যতগুলি ল্যাঙ্গুয়েজ আছে, যতগুলি ওয়ার্ড আছে, এগুলি মানে এনসিইআরটি বইয়ের বাইরে কোনো ওয়ার্ড নেই। একটা দুটো থাকতে পারে, কিন্তু এবার তো মানে নিটে পেপার আমি দেখিনি, ছিল না, মানে একদম মানে যেগুলি এনসিইআরটি বুকে ছিল এগুলি ছিল। তো একটা যেটা অনেক সময় স্টুডেন্টদের ফিল হয় পরীক্ষার আগে, যে সব ভুলে যাচ্ছে। তো লাস্ট আমার এক সপ্তাহের বিনীতার মেসেজ বাস একটাই, স্যার সব ভুলে যাচ্ছে, কিচ্ছু মনে নাই, ডেইলি একটা মেসেজ, স্যার সব ভুলে যাচ্ছে। তো ওই টাইমটার সময় মানে এটা অ্যাভয়েড করার জন্য কি করতে তো গান শুনতাম, বেশি বেশি করে গান শুনতাম। এটা আমি সবসময় বলি যে যদি কোনো একটা বাচ্চা সিরিয়াস হয় তার প্যানিক হওয়াটা স্বাভাবিক। যে প্যানিক করে না, 2টা পসিবিলিটি আছে, আইদার ওই বাচ্চাটা সিরিয়াস না, নয় এটা এআই।
যদি কেউ সিরিয়াস হয় মানে সে 100% প্যানিক করবে। সিরিয়াস স্টুডেন্টের প্যানিক করা উচিত, কারণ তুমি যে পরীক্ষাটা দিচ্ছ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ইট ইজ ট্রু। তো আমি ওই সময় বাচ্চাদেরকে ফালতু এসব মোটিভেশন দিই না যে না হয়ে যাবে এসব ফালতু কথা। সিরিয়াস থাকাটা উচিত, টেনশন করাটা উচিত, কিন্তু মানে এই একটা এক্সামের জার্নি তোমাকে শুধু কলেজ অবধি না, এরকম বলতে পারো 2 বছরের প্রিপারেশন অনেক কিছু শেখায়। আমরা প্রতি বছর বাচ্চাদেরকে প্রত্যেক বছর তোমরা দেখো আমাদের এই জায়গাতে আসতে, তো আমরা 2 বছর দেখি একটা বাচ্চাদের মধ্যে বাচ্চা যখন 10-এর পরে প্রথম আসে, যখন 10-এর পার্সেন্টেজ নিয়ে আসে 90%, 95% এসব মার্কস নিয়ে আসে, তখন ভাবে আমি মধ্যে সবচেয়ে ভালো। কিন্তু যখন 2 বছরের প্রিপারেশন চলতে থাকে, একদম এন্ড পয়েন্ট আজকের মতো দিনে ওরা গিয়ে বুঝে যে না আমার 10-এর পার্সেন্টেজটা যতটুকু ভালো ছিল বা আমি যতটুকু ভালো ভেবেছিলাম নিজেকে এটা এতটুকু এরকম না। কারণ তুমি 10-এর পার্সেন্টেজটা যদি আমি তোমাদের বলি, এই বছর 90%-এর উপরে আমাদের এখান থেকে কতজন ছিল? 100 জন। আপাতত 100 জন স্টুডেন্ট 90%-এর উপরে পেয়েছে শুধু আমাদের ইনস্টিটিউট থেকে। আর এটা আমি ইনস্টিটিউটের ব্র্যান্ডিং করছি না, আমি পার্সেন্টেজটার কথা বলছি, এটা কত কমন। তো আমরা অনেক সময় মনে করি যে 90%টা বোধহয় বিশাল ব্যাপার। জাস্ট ট্রাই টু ইমাজিন 90% এর উপরে স্কোর, 100+ স্টুডেন্ট শুধু একটা ইনস্টিটিউট পেয়েছে, কতগুলো ইনস্টিটিউট আছে। তো ক্লাস 10-এর পার্সেন্টেজটাকে কখনো মাপকাঠি বানাবে না, বেশি পেয়েছি মানে আমি ভালো, কম পেয়েছি মানে আমি খারাপ। কারণ এই 2 বছরের জার্নিটা পুরো ডিফারেন্ট হয়। তুমি ক্লাস 10-এ কতটুকু ছিলে ইট ইজ ডিফারেন্ট, ক্লাস 11-12-এ কী করবে এটা ডিফারেন্ট। ডেফিনেটলি সবার নট নেসেসারি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, বাট যারা ডিসাইড করে নিয়েছো তোমরা নিট দেবে, তোমাদের জন্য ইট ইজ নেসেসারি যে ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ হ্যাভ টু প্যানিক। এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস প্রিপারেশন। তোমার পেপারের শুরুতে আজকে সবচেয়ে ইজি পার্ট কোনটা লাগছিল, টাফ পার্ট কোনটা লাগছিল, বা আদৌ কি কিছু টাফ লাগছিল কিনা? পেপার তো ইজি ছিল, আমার মনে হয় যে ফিজিক্সটা একটু লেন্দি হয়েছে, বাট এত কঠিন হয়নি। আমার ফিজিক্সে মার্কস কম এসেছে, বাট এটা একটু বাড়ানো যেত যদি সিলেবাসটা কম হতো। পেপার ওয়াজ সিম্পল, কোশ্চেন্স আর ক্যালকুলেশনে একটু প্রবলেম হয়েছে। তারপর টাইমটা একটু ম্যানেজ করতে প্রবলেম হয়েছে, বাট বায়োটা একটু ইজি ছিল। আমি বায়ো আগে করার সময় দেখতাম ম্যাথটা করলাম একটা দিয়ে হয়ে যায়, আমি আগে এটাই দেখতাম। তো এটার জন্য হয়তো বা একটু তবে বায়োতে একটু টাইম লেগেছে আমার, মানে সবসময় লাগে আমার একটু বায়োতে টাইম। তো তারপরে কেমিস্ট্রিটার মধ্যে আমার অর্গানিকটা একটু লেন্দি লাগছে, আইওসিটা একটু কমই লাগছে। তারপর আমি ফিজিক্সে চলে গেছি, তারপরে 15 মিনিটে মানে 30 মিনিটসে আমার একটু প্রবলেম হচ্ছিল, 30 মিনিটসে একটু প্রবলেম হচ্ছিল। তো বাট আমার এই কথাটা মনে ছিল যে তুমি আগের দিন বলেছিলে গতকালকে রাত্রেবেলা একটা কোশ্চেন 4 মার্কস 6000 র্যাঙ্ক, একটা কোশ্চেন 4 মার্ক, এটা দিয়ে আমি ফিজিক্সে আমি অ্যাপ্রোচ করেছি। ঠিক নাইস। লাস্ট যদি আমি জিজ্ঞেস করি যে ওয়ান ফাইনাল মেসেজ, তোরা তো দুটো দিয়ে দিলি, তোদের পার্ট শেষ, এখন যারা 8, 9, 10, 11, 12-এ পড়ে এদের জন্য একটা ফাইনাল মেসেজ। তো এর আগের বছর পেপার অনেক টাফ ছিল, আমরা টাফ মক টেস্ট অনেক টাফও দিয়েছি, মিডিয়াম দিয়েছি, কিন্তু ইজি দেয়নি, মানে এরকম ইজি দেয়নি যে এত সিলি মিস্টেক হবে। তো এখন ইজি হয়েছে, ভাববে না এরপরের বছরও ইজি হতে পারে। ইজি না, হ্যাঁ তো যেমন পারো এরকম মক দাও, টাফ, অনেক ইজি, মিডিয়াম, সব রকমের মক টেস্ট দেওয়া উচিত। আর স্যারের ডাউট ক্লাস অবভিয়াসলি করবে। নেক্সট বিনিতা, প্রথমে বলবো তোমার তো বোনও ক্লাস 8-এ পড়ে, মক টেস্টে মার্কস দিয়ে নিটের মার্কসটাকে মানে কম্পেয়ার না করতে। আমার লাস্ট মক টেস্টে অনেক কম ছিল, বাট এটা এখন তো নিটের মধ্যে একটু বেড়েছে। তো আরেকটা বলবো যে সবগুলি সাবজেক্টকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়তে, কারণ আমি যেটাকে নেগলেন্সি করেছি 11 এটাই মার্কস দিয়েছে, এটাই বলবো। ঠিক, তাহলে উইথ দ্যাট আমরা আজকের এটা শেষ করছি। নেক্সট তোমরা ভেরি রিসেন্টলি সৌম্যদীপ স্যারের ফিজিক্সের পেপার ডিসকাশন দেখবে, আমার বায়োলজি পেপার ডিসকাশন দেখবে, আর এদের সবাইয়ের সঙ্গে আরও অনেকজনকে দেখবে যারা অলরেডি চলে গেছে, রাত্র হয়ে গেছে, তাই তারা সবাই থাকেনি, অনেকে আজকে আসতে পারেনি। তো ইন দ্যাট কেস স্টে টিউনড, এদের সবার রেজাল্ট, এক্স্যাক্ট স্কোর, সাবজেক্ট ওয়াইজ কোনটাতে কত আসলো জানার জন্য। আর বাকি ভেরি সুন 1-2 দিনের মধ্যে ফিজিক্স আর বায়োলজি পেপার ডিসকাশন পেয়ে যাবে। উইথ দ্যাট আই ওয়ান্ট টু কনক্লুড। থ্যাংক ইউ, সি ইউ অল সুন।